আমার একটু দেখাও তো। হ্যাঁ, এই জায়গায়, ঠিক এই জায়গায়, যে ওই পায়ের দিকে ধরো তো একটু। কি রকম জিনিসটা? কিছুই নেই। এবার নড়তেছে একটা জিনিস, ওই যে এই যে অনেক উঁচু, অনেক উঁচু। এই মাঝের উঠতে হলে প্রচুর স্ট্যামিনার প্রয়োজন। 317টা সিঁড়ি। দেখা যাক যাওয়ার সময় যাওয়ার সময় গুনবো, দেখি। শান্তি, আমি খুব শান্তি আছি আল্লাহ। আশ্চর্যজনক ঘটনা, আনবিলিভেবল। মাঝি নুরিন নদীটি পার হবি কে আই বেলায়েতের অধিকারী হযরত কেবলা মাঝি বাঙ্গালী, বেলায়েতের অধিকারী আমার হরমালি আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি এমন একটি মাজারে যাব যে মাজার ঘিরে আছে এমন এক রহস্য যা এই মাজারে আসা ভক্তগণ প্রায় দেখতে এবং পরীক্ষা করতে আসেন। বারোয়ালিয়ার পণ্যভূমি আমাদের বন্দরনগরী চট্টগ্রাম। অসংখ্য আল্লাহর ওলিদের মাজার আমি গিয়েছি। এই মাজারে শায়িত আছেন হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, যাকে তার ভক্তরা ভালোবেসে নাম দিয়েছেন হযরত ডালচাল বাবা। উনার এই মাজারে আমি এসে যে অলৌকিকতা দেখতে পেলাম তা আর কখনো কোনো আউলিয়ার মাজারে গিয়ে আমি দেখিনি। এই অলৌকিকতা রীতিমতো আমাকে হতবাক করে দিয়েছিল। আমি সেই দৃশ্য ধারণ করেছি এবং সাথে আপনাদের জন্য এমন কিছু রেখেছি যা আপনারা এই মাজারের ভিডিওতে কখনো দেখেননি। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে আমার আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন এই মাজারের সিঁড়ি নিয়ে আশ্চর্যজনক কিছু ভিডিও। উঠার সময় যতগুলো সিঁড়ি আপনি গুনবেন, কিন্তু নামার সময় কখনো ততগুলো সিঁড়ি পাবেন না। সেই কৌতূহল থেকেই আমি এই মাজারে এসেছি এবং সিঁড়ি গুনে সত্যিই আমি আশ্চর্য হয়েছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস সড়কে সামান্য অদূরে হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ ডালচাল মিয়ার মাজার। জঙ্গল বেষ্টিত কুমিরার পাহাড়ের চূড়ায় এই মাজারটির অবস্থান। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে ডালচাল মিয়ার মাজারে। এই মাজারের সিঁড়ি নিয়ে ইউটিউবে আমি অসংখ্য ভিডিও দেখেছি। এক একজনের এক এক রকম মত। কোনো ভিডিওতে দেখেছি 330, কোনোটিতে সিঁড়ি দেখেছি 318, আবার কোনোটিতে 350। এই ভিন্ন মতের কারণ জানতে কৌতূহলবশত আমার আজকে এখানে আসা। চট্টগ্রাম নগরের বায়েজিদ ফৌজদারহাট লিং রোড হয়ে আমি এলাকার ছোট ভাই মামুনকে নিয়ে রওনা দেই বিকেল 5টায়। পাহাড় কাটায় এই রাস্তার সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। এই সড়কটি ফৌজদারহাটের সাথে সরাসরি সংযোগ করেছে চট্টগ্রাম শহরকে। মেন রোড দিয়ে যদি ফৌজদারহাট আসতে আপনার 1 ঘন্টা লাগে, তবে এই বাইপাস সড়ক হয়ে আপনার আসতে লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। দর্শক, এই মাত্র আমরা নামলাম বায়েজিদ ফৌজদারহাট লিং রোডের একদম লাস্ট মাথায়। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এদিক দিয়ে ঢাকা যেতে হয়। তো আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে এই রাস্তাটি হওয়ার কারণে। আমরা খুব শর্টকাটে এখানে চলে আসতে পারি। দেখতে পাচ্ছেন দর্শক, রাস্তাটিও খুবই সুন্দর এবং পরিবেশও সুন্দর। লিং রোডের রাস্তার পাশে একটি ইবাদতখানায় আসরের নামাজ পড়ে আমরা বাসে করে রওনা দেই কুমিরা হযরত ডালচাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। প্রায় ঘন্টা খানেক পর বাস আমাদের কুমিরা নামিয়ে দেয়। ফাইনালি আমরা প্রায় 1 ঘন্টা বাসে ওঠার পর 1 ঘন্টা পর আমাদেরকে নামিয়ে দিয়েছে বড় কুমিরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই ছোট্ট সিঁড়ি বেয়েই আমরা নিচে নামি। এরপর সেখান থেকে 50 টাকার একটি সিএনজি ভাড়া করলে সিএনজি আমাদের নামিয়ে দেয় মাজার গেটে। জঙ্গল বেষ্টিত এই এলাকায় আছে অসংখ্য মিল কারখানা। গোল্ডেন ইস্পাত লিমিটেডের পাশের এই সিঁড়ি বেয়ে মাজারে উঠতে হয়। একসময় এই এলাকাটি ছিল হিংস্র প্রাণীদের অভয়ারণ্য। প্রায় 400 বছর আগে হযরত করম আলী শাহ ইসলাম ধর্ম প্রচারের জন্য এখানে বসতি স্থাপন করেন। জনশ্রুতি আছে তিনি আসার পর হিংস্র প্রাণীরা এখান থেকে চলে যায়। বাঘের পিঠে চড়েই নাকি হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ঘুরে বেড়াতেন। দর্শক, আমি এখন এই ডালচাল মিয়ার মাজারের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। এই সিঁড়ির একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে সিঁড়িতে ওঠার সময় নাকি আপনি যতগুলো সিঁড়ি গুনে উঠবেন, নামার সময় ততগুলো সিঁড়ি পাবেন না। এখানে 1-2টা সিঁড়ি কম আর বেশি হয় সব সময়। তো আমরা এখান থেকে শুরু করছি, সিঁড়ি এই সিঁড়ি থেকে আমরা উপরে ওঠা শুরু করছি। এখানে অনেক দর্শনার্থীরা এসেছে দূর দূরান্ত থেকে। মামুন, তুমি একটু সিঁড়ি গোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গোনো গোনো। দর্শক, উঠে যাচ্ছে আমরা মাজারের উদ্দেশ্যে।
অনেক ইন্ডাস্ট্রিও আছে এখানে আশেপাশে, কারখানা আছে। 27, 28, 29, 30, 31, 32, 33, 34, অনেক উপরে। এখানে দুর্গম পাহাড় বেয়ে আমাদের উঠতে হচ্ছে ডালচাল ফকিরের মাজারে। মামুনকে সিঁড়ি গোনার দায়িত্ব দিয়েছি, মামুন সিঁড়ি গুনছে। এখানে এই সিঁড়িটির ব্যবস্থা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজি মঞ্জুর আলম। মাজারে যাওয়ার পথে কিছু লাইটিং এরও তিনি ব্যবস্থা করেছেন। খুবই দুর্গম পাহাড়ের মধ্যেই মাজারটি। একা হলে মনে হয় কখন আসতেই পারতাম না। এখানে মামুনকে নিয়ে আসার কারণে আসতে পারছি। মাঝে আসার পথে অনেক দর্শনার্থীও পেলাম। অনেক উঁচু, অনেক উঁচু, প্রচুর স্ট্যামিনার প্রয়োজন এই মাঝের উঠতে হলে। আল্লাহু আকবার। উপর ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়, তো সুবহানাল্লাহ বলতে হয় নিচে নামার সময়। কয়েকজন ভাইকে পেয়েছি এখানে, তারাও মাজারে যাচ্ছে। দর্শক, প্রায় চলে আসলাম অনেকক্ষণ সিঁড়ি পাওয়ার পর। এটি হচ্ছে সেই মাজার। আমাদের নাকে মুখে মোটামুটি পানি চলে আসছে। কোন দিক দিয়ে? দর্শক, মামুন এখানে সিঁড়ি গুনেছে 317টা না? 317টা সিঁড়ি। যাওয়ার সময় গুনবো, দেখি কয়টা সিঁড়ি এখানে দেখা যায়। দর্শক, মাজারের পাশে মসজিদে শুয়ে আছি। খুবই টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড, বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ এখানে রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে পুরো মাজারটি ঘুরে দেখানো হবে। ঠিক কত সালে এই মহান সুফি সাধক এই জায়গায় এসেছিলেন তার সঠিক তথ্য জানা না গেলেও প্রচলিত আছে, ভাগ্য বিলম্বিত বাংলার সুবেদার শাহ সুজা 1660 খ্রিস্টাব্দে আশ্রয় নিতে যখন আরাকান রাজ্যে যাচ্ছিলেন, তখন তার সৈন্যবাহিনী সহ উপস্থিত হন চট্টগ্রামের কুমিরার আশেপাশে যে কোনো একটি জায়গায়। এরপরই করম আলী শাহ রহমতুল্লাহ আলাহির সাথে দেখা হয় সুবেদার শাহ সুজার। ওই সময় অল্প কিছু ডাল চাল দিয়ে খাবার রান্না করে শাহ সুজা সহ তার পুরো বহরকে খাইয়েছিলেন হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, লোকমুখে প্রচলিত আছে জঙ্গলের বাঘ ভাল্লুক সহ জঙ্গল বেষ্টিত এই এলাকায় জন্তু জানোয়াররা হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহিকে ভক্তি ও শ্রদ্ধা করতেন। এমনকি তিনি নিজেও বাঘের পিঠের উপর উঠে চলাফেরা করতেন বলেও জনশ্রুতি আছে। নিজেদের মানত পূরণের জন্য এখনো দেশের দূর দূরান্ত থেকে আগত ভক্তগণ রান্না করে এখানকার দরবারে মানুষদের খাওয়ান। মাজারের ঠিক সামান্য দূরে এমনই কয়েকজনের সাথে দেখা হয়েছে যারা এখানে খাবার রান্না করছেন এবং সেই খাবার খাওয়ানো হবে এখানকারই মাজারের খেদমতে থাকা মানুষজনদের। একসময় হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে তার ভক্তরা আসতেন এবং তিনি তাদেরকে ডাল চাল দিয়ে রান্না করে খাওয়াতেন। এই খুশি থেকেই ওনার ভক্তরা ওনাকে ডাল চাল বাজান বলে ডাকতেন। সেই থেকে ওনার আসল নাম হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি থেকে ওনার নাম হয়ে যায় ডাল চাল মিয়া, যেটি স্থানীয় ভাষায় ডাইলচাল মিয়ার মাজার নামে পরিচিত। মূলত ওনার মাজারে খাওয়ানোর রেওয়াজ থেকে ভক্তবৃন্দ এখানে রান্না করে আনেন অথবা এখানেই রান্না করেন। সেই খাবারগুলোই মাজারে যতজন থাকেন ততজনদেরকে তারা খাওয়ান। এই মাজারকে কেন্দ্র করে প্রতিদিন অনেক মানুষ এখানে মিলাদ, কিয়াম এবং দোয়া মোনাজাত করেন। দেশের দূর দূরান্ত থেকে মানুষজন এই জঙ্গল বেষ্টিত পাহাড়ের চূড়ায় ছুটে আসেন ওনাকে উসিলা করে দোয়া করতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। প্রতি বৃহস্পতিবার রাত 11টার দিকে খাওয়া দাওয়া শেষে এখানে তার একদল ভক্ত কাওয়ালির আয়োজন করেন। কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই এই আয়োজনে মাইজভান্ডারী কালাম গেয়ে শোনান হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ ডালচাল মিয়ার ভক্তবৃন্দ। স্থানীয় ভাষায় এই কাওয়ালি অনুষ্ঠানকে সেমা মাহফিল বলা হয়। এসেছে না কেরে নবী ওরে লইয়া তহিদের বাণী
পাঞ্চে কানে কোরআনে কাহানি শরীয়তে রাই রে গাটের মাঝি নুরি নবীজি ওই গাটের মাঝি নুরি নবীজি পার হবি কে আই মদিনা মনোয়ারা কেমন করে যাব মোরা মদিনা মনোয়ারা কেমন করে যাব মোরা বেলায়েতের অধিকারী হযরত কেবলা মজবন্দারি বেলায়েতের অধিকারী আমার ফরমালি আল্লাহ রলি। কয়েকটি কাওয়ালি গান শোনার পর গেলাম হযরত করম শিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারে কিছুক্ষণ বসে রেস্ট নিতে। হঠাৎ তার কবরের উপর একটি আশ্চর্যজনক জিনিস খেয়াল করলাম। ভেতর থেকে কি একটা যেন নড়ছে। প্রথমে ভাবলাম ফ্যানের বাতাসে হয়তো ভেতরে গিলাফ নড়ছে। এরপর ফ্যান বন্ধ করলাম, সাথে সাথে দেখি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এরপর আবারও দেখলাম একই জিনিস। মাজারে থাকা একজন আমাকে বলছিল এটি অলৌকিক কিছু হতে পারে। আমি বললাম না, এটি কোনো পোকামাকড় হবে হয়তো, যা ভিতরে এদিক থেকে এদিকে নড়াচড়া করছে। ওই যে পায়ের দিকে ধরো তো একটু, কি রকম জিনিসটা? কিছুই নেই। এরপর একজন বললেন এখানে আশেপাশে অনেক তথ্যক আছে, এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় টুট্যাং, হয়তো এগুলো কবরে ঢুকেছে। আমি বললাম এগুলো তো সাইজে অনেক বড় হওয়ার কথা, কিন্তু যেটি নড়ছে সেটির সাইজ অনেক ছোট। বিষয়টি আমি মাজারের খাদেমকে অবহিত করলাম। এরপর খাদেম আমাকে যা বললেন আমি তা শুনে আশ্চর্য হয়ে গেলাম। তিনি বললেন একটি সাপ আছে যেটি বাবাজানের ভক্ত, মাঝে মাঝে এটি এসে এখানে ওনার কবরের ভেতর ঢুকে যায়। হয়তো এটি এখানে এসেছে, কিন্তু এই সাপ সবার সামনে আসে না। খুব ভাগ্যবান কেউ আসলে তখন এই সাপ এখানে আসে। সময় গড়িয়ে রাত বাজে 4টা। শেষ হয় কাওয়ালি অনুষ্ঠান। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই মাজারের সিঁড়ি নিয়ে একটি রহস্য আছে। ওঠার সময় মাজারের সিঁড়ি পেয়েছিলাম 317টি। এবার নামার সময় আমি সিঁড়ি গুনতে থাকি। এত গভীর রাতে এই জঙ্গলাকীর্ণ পাহাড়ের চূড়া থেকে নামতে মনের ভেতর ভয় কাজ করছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ডালচাল মিয়ার ভক্তগণ এখানে রাত বিরাতে একা আসেন, তাদের এখানে ভয় লাগে না, কিন্তু আমার খুব ভয় লাগছিল। এভাবে কিছুক্ষণের মধ্যে আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমেই আমি রীতিমতো অবাক। 47, 48, 49, 50, কি 50? 350। 317 ছিল না আসার সময়? উপরে ওঠার সময় 317, তো নামার সময় 350। শিওর তুমি? শিওর। 350? হ্যাঁ 300। এর দোকানে বেশ কমাবো ভাই। 350 দর্শক। আমরা ওঠার সময় সিঁড়ি পেয়েছিলাম 317টি, কিন্তু মামুন এখন বলতেছে 350। সে গুনছে 350। আমরা আশ্চর্যজনক ঘটনা, আনবিলিভেবল। আমরা ওঠার সময় সিঁড়ি পেয়েছি 317টি, কিন্তু নামার সময় পেয়েছি 350টি। আমি এই সিঁড়ির অলৌকিকতা নিয়ে অসংখ্য ভিডিও দেখেছি। প্রতিবার একটি দুইটি সিঁড়ির ব্যবধান থাকে। অনেকের ভিডিওতে 5-6টি সিঁড়িরও ব্যবধান ছিল, কিন্তু আমি ব্যবধান পেয়েছি 33টি। আপনারা যারা এই মাজারে গিয়েছেন সবার কাছে আমি অনুরোধ করব, আপনাদের কাছে এমন অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। দর্শক, শ্যামা মাহফিলে এই ভাইটি সেখানে মাহফিলে গান গেয়েছিল, খুবই সুন্দর ছিল গানের গলা। তো তার থেকে বিদায় নিচ্ছি। ভাইজান ভালো থাকবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তাহলে। আপনার ইউটিউবকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ ভবিষ্যতে অগ্রসর হতে পারে। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। রাত বাজে প্রায় 4:30। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো গাড়ি। অন্ধকার পথ ধরে হেঁটে চললাম চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট হাঁটার পর শুনলাম ফজরের আজান। নামাজ পড়ে আবারও হাঁটা শুরু করলাম। আরো প্রায় 15 মিনিট হাঁটার পর একটি বাস দেখতে পেলাম। ঘন্টাখানেক পর বাস আমাদের নামিয়ে দেয় বাইজিদ ফৌজদারহাট লিং রোডে। সেখান থেকেই একটি সিএনজি ভাড়া করে আমরা রওনা দেই আপন ঠিকানায়। যাওয়ার সময় বিশুদ্ধ বাতাস এবং লিং রোডের অপরূপ সৌন্দর্য আমাকে খুবই বিমোহিত করেছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ ডালচাল মিয়ার সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।